করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার একটা আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো একটি গাছ নিয়ে, যে গাছটির নাম হলো ফলের গাছ। ফলের গাছটির নাম হলো মালটা গাছ। মালটা গাছ চাষের জন্য, চাষ করার পর আগাছা কীভাবে দমন করবেন, তারপর আপনাদের হলো সেচ কীভাবে দিবেন, তারপর হলো ডালাপালা ছাঁটা কীভাবে করবেন, তারপর হলো ফল ফাল পাতলা করে ব্যাংকে কীভাবে করবেন এবং ফল সংগ্রহ কীভাবে করবেন, আমি এই ভিডিওতে সেটাই বলবো। হ্যাঁ, তো তার আগে আমি বলতেছি আগাছা কীভাবে দমন করবেন। তো বর্ষার পরে সার প্রয়োগের পর গাছের গোড়া থেকে একটু দূরে বিভিন্ন লতা পাতা বা খড় দ্বারা মৃত্যুকারে মালচ করে দিয়ে আগাছা দমন সহ শুষ্ক মৌসুমে আর্দ্রতা সমৃদ্ধ করতে হয়। এগুলো আগাছা দমন করবেন। তারপর সেচ কীভাবে দেবেন? ভালো ফলের জন্য শুষ্ক মৌসুমে বা খরার সময় নিয়মিত সেচ দেওয়া কিন্তু একান্তই দরকার। তো বর্ষার সময় গাছের গোড়ায় যেন পানি না জমে, সেজন্য দ্রুত নিষ্কাশন কিন্তু ব্যবস্থা আপনাদের থাকতেই হবে নিষ্কাশন ব্যবস্থা। তারপর হলো ডালাপালা ছাঁটাই কীভাবে করবেন? তো মালটা গাছের জন্য ডালা ছাঁটাই কিন্তু একটি অপরিহার্য কাজ। তো গাছ লাগানোর পরে ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে ডালা ছিটে গাছকে নির্দিষ্ট আকারে দিতে হবে, তো যাতে গাছের উঁচু না হয় চারদিকে থাকতে পারে। তো কারণ পার্শ্ব ডালে ফল বেশি কিন্তু হয়। তো কাণ্ডের 1 মিটার উচ্চতায় সকল ডালা ছাঁটাই করতে কিন্তু হবে। তো ডালা ছাঁটাইয়ের পরে কাটা অংশে বোর্ডো পেস্টের প্রলেপ দিতে হবে। তবে এছাড়া পানির দ্রুত বা ওয়াটার শাক উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হবে। তারপর হলো মরা শুকনা রোগাক্রান্ত ডালা ছিটিয়ে ফেলতে হবে। তারপর হলো তো এইভাবে যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের এই যে যদি চাষ করেন, মানে এইগুলো কাজগুলি করেন, তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি সেচ পাবেন, মানে হলো ফল পাবেন সেখান থেকে, এবং আপনাদের সেখান থেকে ভালো পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন। তো এইগুলো যেগুলো বললাম, এগুলো যদি আপনারা ফলো না করেন, তাহলে আপনাদের গাছ তো হয়তো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ফল নেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তো এইগুলো ওই জন্য আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এগুলো অবশ্যই আপনাদের মেনে চলতে হবে এবং কাজ করতে হবে। তো এইভাবে করলে আপনারা সুন্দর মতো গাছটি বৃদ্ধি পাবেন। তো এটা হবে আর কি। তো অবশ্যই যারা এই প্ল্যান করতেছেন যে মালটা গাছের চাষ করবেন বা বিজনেস করবেন একসাথে, তারা এই পদ্ধতিগুলো নিয়ে মেনে চলবেন। ইনশাল্লাহ আপনাদের লস হবে না, আপনারা খুব তাড়াতাড়ি গাছ থেকে ফল পাবেন এবং আপনাদের গাছও মারা যাবে না এবং ফল খুব সুন্দর পাবেন এবং আপনাদের সেখান থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন হবে। হ্যাঁ, তো অবশ্যই এগুলো ফলো করবেন, এবং যদি আপনাদের কাছে আরও কোনো ভালো পদ্ধতি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন সবাই জানতে পারে যে এই পদ্ধতি আরও ভালো পদ্ধতি কীভাবে চাষ করা যায়। তো এইগুলোভাবে করবেন।